হ্যালো বন্ধুরা, এই যে আমরা ঘর থেকে কলকাতা থেকে রওনা দিলাম। সময় এখন প্রায় সন্ধে 5টা বেজে পার হয়ে গেছে। আর আমরা যাচ্ছি ধর্মতলা। গিয়ে পৌঁছাই কিন্তু নাইট বাস 9:50টাতে টিকিট করেছিলাম। গাড়ি ছাড়তে দেরি ছিল, তাই মাঠে সময়টা কাটালাম। তারপর খেয়ে আবার উঠে পড়লাম বাসে। পৌঁছলাম ঠিক ভোর 4:30-5টার মধ্যে। সেদিন ছিল শিবগাজনের উপোস, আর এই উপোস দিয়েই কিন্তু আমাকে যেতে হয়েছিল কেনাকাটা করার জন্য। কনে সাজের অনেক কিছুই বাকি ছিল, কেনাকাটা প্রায় সব কিছুই নিয়েই সেদিন ঘরে গেলাম। তারপর বিকেলবেলা আরও বাকি জিনিসগুলো কেনাকাটা করে সন্ধেবেলায় শ্বশুরবাড়ি গেলাম। আর সন্ধেবেলায় শিব মণ্ডপে গেলাম সন্ধে প্রদীপ জ্বালানোর জন্য। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম ভক্তাদের নাচ। এই ভক্তা নাচ দেখতে কিন্তু আমার খুব ভাল লাগে, আর মিউজিকটা শুনলেও অসাধারণ লাগে। এই যে ঢাকের বাজনা, এইসব খুব ভাল লাগে। এদিকে শ্বশুরবাড়িতে ঘরের কাজ চলছিল। চলো তোমাদের একটু দেখাবো অবশ্যই যে কি কি বাকি আছে। যে তো আমাদের ওখানে পাইপ ফেলার কাজ চলছিল। ভাই এবং হাজব্যান্ড দুজন মিলেই পাইপ ফেলছিল, আর আমরা একটু সেটা উপভোগ করছিলাম আর কি। সেটাই উপভোগ করছিলাম দুজন মিলে। এই যে পাইপ ফেলছে ভাই আর আমার হাজব্যান্ড, আমরা দুই যা মিলে তা দেখছিলাম। তারপর পুজো করে এলাম, প্রথমে প্রসাদ দিয়ে সবাইকে। তারপর ছাদের ঢালাই কাজ শুরু হলো আর কি। আর আমরা জেঠিমাদের বাড়িতে সবার জন্য রান্না বান্না করছিলাম। আজ সবাইকে খাওয়ানো হবে। আর আমি সেই মনে মনে একটু স্বস্তি পেলাম। যা বাবা, একটা বড় কাজ আমাদের এক ধাপ সফলতা পেল। তারপরের দিন কিন্তু দাদার বিয়ে ছিল, তো আমি বাড়ির সব কাজ সেরে বাবার বাড়িতে গেলাম সকাল সকাল। ওদিকে সকাল থেকেই সব কাজ শুরু হয়ে গেছে। ছামড়া বাঁধানো, তারপর মারু পুজো, সব কিছুই শুরু করে ফেলেছে অলরেডি। সব কিছু দাদা যাবে বিয়ে করতে, তো এই সেই কাজ করতে করতে সময়টা বের হয়ে যাচ্ছিলো। দাদার গায়ে হলুদ হয়ে গেল পুজো, মানে ওই যে মারু পুজো, ওই সব হয়ে গেল। তারপরেই গায়ে তেল হলুদ মাখানো, সেই তেল হলুদ যাবে বৌদির বাড়িতে। বৌদি ওই তেল হলুদ মাখবে, মানে গায়ে হলুদ আর কি। নাপিতও এসে গেছে এইদিকে। নাপিত এবার আলতা পরাবে, আলতা পরিয়ে দিল। তারপর দাদা সেখান থেকে উঠে গিয়ে মামা বাড়ি থেকে ভাত এসেছিলো, সেই ভাত সবার সঙ্গে মিলে খেলো। তাকে তো একা শেষ করে খেতে নেই, সব কিছু করে তাকেও তো আবার রেডি হতে হবে। সব নিয়মকানুন করতে করতে সন্ধে হয়ে গেল। মালাও গেঁথে নিয়েছে ওদিকে। দাদাকে সব তৈরি করে নিয়ে গেছে আমতলায়। আমতলাতে সবাই মিলে সেখানে আমলো খাবে, তারপর দাদা গাড়িতে উঠে যাবে বিয়ে করতে আর কি। আমরাও রেডি সেডি হচ্ছিলাম। তারপর সেখানে বরযাত্রীর জন্য আমরাও রেডি হচ্ছিলাম আর কি, বরযাত্রী যাব। সবাইকে নিয়ে যায়নি, আমরাই কিছু কিছু জন গিয়েছিলাম। তো আমরা আলাদা গাড়িতে করে গেলাম। ওখানে গিয়ে খাওয়া দাওয়া সব কিছুই আর কি করে নিলাম। বড় দিদি সেখানেই থাকলো। আমরা অন্য গাড়িতে করে সেখান থেকে চলে এলাম। এই যে বরযাত্রীর গাড়ি, ঠিক আছে। আর অনেক ফুল টুল ছিল। তারপর সব কিছু শেষে দাদা বৌদি সকাল সকাল চলে এলো এবং পৌঁছলো। নিয়ে শুরু হয়ে গেল সকালের সব নিয়মকানুন, যা যা কিছু নিয়মকানুন থাকে আর কি। মাও সেখানে সব ইয়ে করে সেখান থেকে নামিয়ে নিল। তারপর আমি তো সব নিয়মকানুন জানিনি কী কী হয় না হয়। তারপরে চুমানো বাঁধানো এইসব সব কিছু হয়। তো বাইরে ভিতরে অনেক কিছুই নিয়ম থাকে, সেই সব নিয়মগুলো করছিল। সব নিয়ম আমিও জানি না অবশ্য। তো তারপর এখানে বাঁদানি বসে মনে হয়, সেই বাঁদানি বসানো হয়েছে। সব এখান থেকেই ইয়ে করা হবে, চুমানো হবে। তারপর সবাই যে যা আর কি নিয়ে আসে যৌতুক, সেই যৌতুকও এখানেই দিয়ে দেওয়া হয়। তো ওরা পুরো রাত জেগে, আমরাও রাত জেগেছিলাম। সবটা কী কী আরও নিয়ম হয়ে বের হয়ে গেলো সেই সব দেখিনি, কিন্তু যখন ওরা এসেছিলো তখন উঠেই সব দেখি মা, পিসিমা সবাই মিলে সব রেডি করে নিয়েছে। কাকি ছিল, কাকি মিলে। তারপর যে বাইরে ভিতরে করে সে আমাদের আর কি একটা ভাইপোর বউ, সেও সব কিছু দেখছিল কী কী করে না করে। তো যাই হোক, ওখানে যা কিছু নিয়ম ছিল কি
সব পরানো টরানো এইসব হলো। তারপর এখানে বাঁধানি বসেছে, সবাই এসে বাবা প্রথমে তাদেরকে ইয়ে করলো, করার পর আমার মামা দিদা সেও বাঁধানিতে চুমালো, চুমানোর পরে ওই যে যা কিছু উপহার আনে সেই উপহারগুলো দেয় আর কি। তো ওই নিয়ম শুরু হয়ে গেছে। তারপর দাদার বন্ধু সঞ্জীব দাদা দেখা হয়েছে কীরকম করে সেও ইয়ে করছে আর কি। খুব মজা হচ্ছিলো, ঠিক আছে। ভয়েসগুলো দিইনি, না হলে বোঝা যেত যে কতটা মজা হয়েছে। আমরা প্রচুর এনজয় করেছি, হ্যাঁ। সবাই এসে পর সবাই খুব হাসছিল। সঞ্জয় দাদা প্রথম, মানে মাসিও এসেছিলো আর ছোটো দাদাও এসেছিলো সবাই। তারপর আমি সব পা ধোয়ালাম দাদার ও বৌদির, দুজনের পা ধুইয়ে সেই পা ধোয়ানো জল আবার ফেলতে নেই মাটিতে, সেটা চালের ওপর দিয়ে ছুঁড়ে ফেলে দিতে হয়। মানে যাই হোক, উপরে ছুঁড়ে ফেলে দিলে সেটা অবশ্য নিচেই এসে পড়বে, ঠিক আছে। তবুও সেখান থেকে ওইভাবে পা ধোয়ানো হলো। পা ধোয়ানোর পরে আমাদের একটা নিয়ম আছে যে খাকড়ি ধরে, ঠিক আছে। তো সেটাই করেছিলাম, সেখান থেকে 100 টাকা করে দিয়েছিল, হ্যাঁ। যতবার বাইরে ভেতরে করেছিলাম তখনও ইয়ে করেছিল। তারপরেই যে আমরা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে ভেতরে আছি বড় দিদি, আমি, বোন। আমরা বলেছি যে ঢুকতে দেবো না, আমাদেরকে টাকা না দিলে, মানে নিজেদের একটা ইয়ে রেখেছি যে এতটা অ্যামাউন্ট চাই তবেই আমরা দাদা বৌদিকে ঢুকতে দেবো। এদিকে মা ওরা খুব, মানে খুব পিসি ওরা খুব হাসাহাসি করছিল, বলছিল তোমরা একটা গান বলো, এই বলো, না হলে ঢুকতে দেবো না। আমরাও বলছিলাম যে এত টাকা চাই, না হলে কিন্তু আমরা দরজা খুলবো না। তো দাদা বলছিল দেখ এইদিকের বাকি বাকি দরজাগুলো কিন্তু খোলা আছে, ওইটাতে ঢুকে যাব, তোরা ওই ভেতরেই থাকবে, আমরা বাইরে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেবো। এত কিছু বলাতে দিদি বললো যে ঠিক আছে খুলেই দিচ্ছি, কেননা এতক্ষণ ধরে ওরাও রাত জেগে এসেছে। আর তো শেষ অবধি খুলেই দিলাম। তো ওই দিকের দৃশ্যটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কী কী হচ্ছিলো। ওরা খুব বলাবলি করছিল যে যদি না দিস তাহলে গোয়াল ঘরটা খোলা আছে, ওই ঘরে ঢুকে যাব। অনেক কিছু মানে মজা হচ্ছিলো আর কি। তো শেষ অবধি খুলে দিয়েছিলাম। আর খুলে দেওয়ার পর ওরা ঢুকেও গেল। ঢুকে গিয়ে যে ওখানে কিছুক্ষণ বসিয়ে টসিয়ে তারপর বলল যে আমাদেরকে নাকি একটু নাচ করাতে হবে। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনকে তুলেছি, এই দেখো দুজনকে তুলে, নিচে ধান ছিল, ধানটা দেখা যাচ্ছে না। বললো যে ওই নাচ করে করে নাকি ধানটা এদিক সেদিক করতে হবে, ঠিক আছে। তো সেটা আবার 3বার করতে হবে। তো 3বার কোলে তুলে আবার এদিক সেদিক করে নেচে আবার রেখে আবার কোলে তুলছি, হ্যাঁ। এইরকম একটা নিয়ম ছিল ওই যে ধানটা। তো ধানটা ছড়াতে বলছিল। আর বাঁধা ছিল যেহেতু মানে দুজনার দাদার ওই মলমলের সঙ্গে বৌদির যে ইয়েটা ছিল সেটার সঙ্গে বাঁধা ছিল। তো বাঁধা ছিল বলে অসুবিধা হচ্ছিলো, কিন্তু যাই হোক তবু খুলে তুলে দুজন নেচে নেচে সবাইকে ঘুরিয়েছে। কিন্তু খুব মজা হচ্ছিলো সত্যি কথা বলতে কি, ঠিক আছে। সেটা যাই হোক। আর ভয়েসটা দিনই বলে ইয়ে হচ্ছে না, বুঝতে পারছো না। তো অনেক মজা হওয়ার পর সেখানে ওরা একটু ইয়ে করলো। তারপর এখানে কি বলে এটাকে নিয়ম জানি না, কিন্তু আম পাতা নিয়ে যে এসেছিলাম আমি আর কাকার মেয়ে, বোন আর কি, নিজের বোন হয়। তো বোন এসেছিলাম, সেটা বললো যে আম পাতা একে 2বার মানে 3বার করে ছেটানোর জন্য, জল ছেটানো। আমি বেশি বেশি জল নিয়ে ছিটিয়ে দিয়েছি, ও 3বার করে এরকম করছিল। আম পাতা বদল করে জল দেওয়া নেওয়া এরকম আর কি, মাথাতে জল দেওয়া। তারপর একটু সিঁদুর ছিল, সিঁদুর না তেল ছিল, যাই হোক দিল। তারপরে যে ঘটে নিয়ে বের হয়েছিলাম সেটারই একটা নিয়ম থেকে গেছিলো। তো তারপরেই এটা হয়েছিল আর কি। তারপর সেই ঘটিটা আবার ঢাকা দিয়ে আবার আমি আর আমার বোন মিলে দুজন ঘরে গেলাম, হ্যাঁ। তারপর ওটারই কী কী নিয়ম আছে যে কী সব খাওয়া, আচ্ছা হলুদ, হ্যাঁ। তো ওই যে হলুদটা এসেছিলো, সেই হলুদটাই আর কি ইয়ে করলো, মাখালো। ওটারই যা যা নিয়ম ছিল। কাকে আর এই তো বরের বাগাল ছিল, হ্যাঁ, জামাইরা ছিল। তারপর হয়ে গেল সেদিন। তো পরের দিনই মানে আর কি বউ ভাত। তো তারপরে ওখান থেকে পুকুর ঘাটে গেল। তারপর ঘটি লুকানোর ইয়ে আছে আর কি, একটা নিয়ম আছে। তো সেখান থেকে সবাই ওদেরকে পুকুর ঘাটে নিয়ে যাওয়া হলো। আমরাও সবাই গিয়েছিলাম অনেকেই, সেখানেও খুব মজা হলো। পুকুর ঘাটে নিয়ে গিয়ে দাদার যে গলাতে মালাগুলো ছিল সেই গলার আকন ফুলের মালা খুলে দেওয়া হলো। মানে বৌদি দাদার গলার মালাগুলো মানে ওপর দিক থেকে খুলতে পারবে না সেটাও আর কি। সেটা তাকে ওই মানে যে সুতোতে সুরখা গিরা মারা আছে ওই গিরাটাই খুলতে হবে। আর হাতের যে বাঁধাটা ছিল মানে বেঁধে দিয়েছিল, ওই বাঁধাটাও কাকন না কি বলে, ওই কাকন বাঁধাটাও খুলতে হবে।
সেম সেম সিস্টেম বৌদিরগুলোও দাদা খুলে দিল। বউ ওপর দিক থেকে খুলতে পারবে না, ওটা ওই ইয়ে থেকে বাঁধা জায়গা থেকেই খুলতে হবে, আর হাতেরটাও খুলে দিল। তারপরে বন্ধুরা তোমরা দেখতেই থাকো যে কী কী নিয়ম আছে আর কি, আমাদের পুরো ভিডিওটাই আমি এর মধ্যে তুলে ধরেছি, ঠিক আছে? অবশ্যই দেখো, দেখলে খুবই মজা লাগবে, আনন্দ লাগবে। হ্যাঁ, ভয়েসটা আসল অরিজিনালটা থাকলে খুবই ভালো হতো, কিন্তু অরিজিনালটা কেটে দিয়েছি আর কি আমি। হ্যাঁ, তারপর হচ্ছে তেল মাখানো। তো বৌদি দাদাকে তেল মাখিয়ে দিয়েছিল, আমরাও খুব বলা বলি করছিলাম ভালো করে তেল মাখাও, ভালো করে মালিশ করো, এরকম হাতে পায়ে ভালো করে হাত বসিয়ে বসিয়ে ইয়ে করো, মালিশ করে দাও। দাদাও খুব বলছিল, উপরে জামাইদা বসছিল, সে খুব হাসছিল। হ্যাঁ, তো এইসব চলছিল আর কি। আর একই এইসব নিয়মগুলো হয়। দাদা বৌদি প্রথমে দাদাকেই করে দেয়, তারপরে দাদাও বৌদিকে একটু তেল লাগিয়ে দেয় আর কি। হ্যাঁ, তেল লাগানোর পরে এবার হচ্ছে ঘটিতে করে জল নিয়ে এসে সেই জল যে মাথাতে ঢালতে হবে, ঠিক আছে? তো বৌদিও দাদার মাথাতে 3বার জল ঢালবে, আর সেম দাদাও 3বার ঘটিতে করে জল নিয়ে এসে বৌদির মাথাতে জল ঢালবে, ঠিক আছে? তো দাদা যখন জল ঢালার জন্য গেল ঘটি নিয়ে, আমি পিছু পিছু চলে গেলাম, গিয়ে ঘটিতে কাদা ভরিয়ে দিলাম। কিন্তু ব্যাপার হলো যে দাদা কী করলো না, জলটা ঢাললো আর ঘটির নিচের কাদাটা দিলই না, ঠিক আছে? তো সবাই বলছিল যে ভালো ভালো, খুব ভালো কেয়ার করছে, এরকম আর কি। দিয়ে চলতে চলতে এরপর আছে দাদার কাছে যে জাতি ছিল, সেই জাতি জলে ফেলছে, আর সেখান থেকে বৌদি তুলে ধরছে, এবং বৌদির কাছে যে কাজল লতা ছিল, সেই কাজল লতাটাও বৌদি দিচ্ছে, আর ওটাও দাদা ইয়ে করবে, মানে আর কি খুঁজে বের করবে এরকম। হ্যাঁ, সেটা পিসি বলছিল যে এত জোরে জোরে ছুঁড়ো না, ধীরে ধীরে নিচে ফেলো, আর ওখান থেকে দাদা তুলে দেবে। তারপরেই ছিল ঘটি লুকানো পর্ব, মানে ঘটিটা বৌদি লুকোবে সেটা দাদা খুঁজবে, আর দাদা লুকোবে সেটা বৌদি খুঁজবে। তো এইভাবে ওটাও 3বার নিয়ম, যে ইয়ে করে দেবে দাদা। ওই যে আমরা ওইদিকে টেনে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে বৌদি খুঁজে বের করলো, আবার দাদা এবারও আরও জলের মধ্যে ফেলে দেবে, সেটা আবার বৌদি করবে। আমরা পাচ্ছিলামই না, পেলেই দূরে দূরে নিয়ে দাদা যেই রেখে উঠছে, বৌদি বলছে যে সঙ্গে সঙ্গে, কাকিমা বলছিল যে সঙ্গে সঙ্গে তুমি হাত ইয়ে করো, ঠিক আছে? রাখতে রাখতেই নিয়ে নাও। তারপর হচ্ছে সেদিন জলও পড়বো করছিল, তাই একটু। আর এই যে বন্ধুরা, তোমরা একে কে কে চেনো, এ হচ্ছে রমেন, ঠিক আছে? ইউটিউবার, বিশিষ্ট ফেসবুকার, যাই বলো, ঠিক আছে? সব কিছু। তো এসে যখন পৌঁছেছিল তখন বললাম যে চলো ভাই একটু ভিডিও করেই নিই। তো সে বললো যে ঠিক আছে। তারপর আমার বড় দিদি এসেছিলো পুরুলিয়া থেকে, সেও এসে বৌদিকে সাজিয়ে দিচ্ছিল, ঠিক আছে? তো এই দেখো কী সুন্দর সাজাচ্ছে। তারপরে হচ্ছে ছবি তোলার পর্ব, ছবি তোলা, ভিডিও বানানো, এইসব, ঠিক আছে? তো সন্ধেবেলায় এইসব করছিলাম। আমিও 2-একটা কন্টেন্ট বানিয়ে নিলাম, হ্যাঁ, আমার ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, সব কিছুর জন্য। তারপর আমরা পরের দিন, হ্যাঁ মানে পরের দিনে আর কি, বৌদিকে ওখানে রেখে দিয়ে, তারপর মানে রেখে দেওয়া ঘুরফের, সেদিন তো আমাদের ঘুরফের হয়নি, পরের দিন তো আমরা নিয়ে গিয়েছিলাম আবার ওখানে খাওয়া দাওয়া করে, আবার সেই বিকেলবেলায় সন্ধ্যেবেলায় ফিরে আসার কথা। তো আমরা গিয়ে পৌঁছেছি, আর প্রচুর ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আসার পথে এই কন্ডিশন, যে রাস্তা পুরো ভিজা, আর আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছে, ঠান্ডাও লাগছিল, আর এই যে প্রচুর বাতাসও দিচ্ছিল। তো আস্তে আস্তে